বস করে গেল, বস তো বড় পড়ে গিয়েছে। আরে বস, ওই বাটারা পুরো আমার ভেলেতে চলে গেলি আর আমি এখানে খাই পড়িস। আমি ঘেটু মাস্তান, আমি হাঁটি না কোনো পিছু। বস আপনি পড়ে গেছেন, আমি তো খেয়ালই করিনি। খেয়াল তো করতে হবে আমাকে, ভালো তোমাকে একদম সব উড়িয়ে দেবো। আপনি শান্ত হন। কোনো শান্ত নেই, আমি এখন গরম। ওদের একদম সব ফায়ার করে দেবো এখান থেকে। বস আপনি ঠান্ডা হন। কোনো ঠান্ডা নেই আজকে, আমার মাথা প্রচুর গরম। মস্তানি ঠাপা আছে, কোনে ঠাপ খেয়ে পড়ে থাকবে তখন বুঝতে পারবে। আমি ঘেটু মাস্তান। এই কানা, তুই কিছু কইলি আমার? না বস, আপনার কিছু বলতেই পারি না আমি। তুই তো এক চোখ দিয়ে বেশি গুণ দেখতে পারস না। না বস, কোনো ব্যাপার না, চলো টাটা। আমি ঘেটু মস্তান, খাপাই নে কোনো বাঘা মস্তান। আমার উপরে কোনো মস্তান নেই, আমি সেই ঘেটু মস্তান। বস আপনার নদীর ধারে একবার ঠাপাইলো মনে আছে? ওই হালার ঘরে আলা কানা, তুই চল, তুই এই সব পুরনো ইতিহাস টানিস নে। সামনের ইতিহাস টেনে নিয়ে আয়, পিছনের ইতিহাস বাদ দে। না না, ও কি দেখছি যে কি দেখে এসে সব চুপ, কোনো কথা হবে না, পুরনো ইতিহাস বাদ, ঠিক আছে? নতুন ইতিহাস তৈরি করতে হলে বাঘা মস্তানে পিটাইতে হবে, এটা জানতে হবে তোকে। ওরে পিটাবে, ওই আমার নাম কি তোরা জানিস না? সবাই জানে, এলাকার লোক আমাদেরকে ভয় পায়। ওই বাঘা মস্তানকে ধরে আনবি আজকে, ওর রিমান্ড টানা হবে। দাঁড়া খেলা তোদের দেখছি, তোরা বাঘা মাস্তানে ঠাপাবি, তোদের ব্যবস্থা করছি খেলা। দ্বারা বসে গেছে এখন যে বলছি। বস, ওই দেখেন ব্যাটারি যাচ্ছে, ওর কি ডাক দেবো? এই তোদের কি সব বলে দিতে হবে? ওই ব্যাটারিকে ডাক দে। ওই ব্যাটারি এদিকে আয়। বস, আমার ডাকছেন? ব্যাটারি এদিকে আয়। বস, এলাকার কি অবস্থা বল? বস এলাকার তো খবর ভালো না। কেন, বাঘা মস্তান কি কোনো রকম চোরাচালানের সাথে জড়িত আছে বা চোরাচালান করছে নাকি? হতে পারে ওরকম এটা কি কথা আমার হাতে? বন্ধু। এই বাঘা মস্তানের জন্য একটা বুলেট পুষে রাখিছি, অনেক দিনের ক্ষোভ আমার, পুরনো ইতিহাস। ও আমার একদিন ব্রিজের নিচে ফেলে মাছ দিল, আমার সেই ব্যথা এখনো আছে হাঁটুটি। খুব কষ্ট লাগে। এই ছেলেবেলে তো জানে না বিষয়টা। ওই দিন আমার একা ধরে নিয়ে যে পিঠে হয়েছে, আমি কিছু বলতে পারি না। আমার অবশ্যই রাত্রিরে আমার মনে পড়ে ব্যথার কথা। ওই বাঘা মস্তানের কাছে যাবি, ওরা কি কছে এই খবরটা আমার নিয়ে দিবি, বুঝছিস ব্যাটারি? আরে শোন, এনে টাকা, ওইদিকে যে ঘটনাগুলো ঘটবে সব আমার কাছে এসে বলবি না। চল যা, শোন সব বলে দিবার, একটা মাল ঠিক করিস, ঠিক আছে? নতুন মাল লাগবে, যা। ওই বাঘা মস্তানের এলাকায় যেতে হবে, কিছু টাকা পয়সা দরকার, ওই এলাকাতে চান্দা তুলতে হবে, চল। ওই আমি কিটা, আমি কারোর ভয় পাই নে। উপরে আসমান, নিচে মাটি, আর আমি তোরা আপনার ফোন আইছে। হ্যালো, ঠিক আছে, ঠিক সময় চলে যাবে আমার লোক, ওখানে সব রেডি আছে, দেখো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ফোনটা রাখ, একটু ব্যায়াম করে নি। ঠিক আছে বস। এই কিরে ব্যাটারি, হাঁপাচ্ছিস কা? ঘেটু মাস্তান দেখে আসলাম বস, আবার এসেছে এলাকায়। শালার ঘেটু মাস্তানের ঠাপাইলাম, ঘেটু মাস্তান আবার এলাকায় আইছে। ওকে এবারটা এমন মার হবে, সব রেডি থাক, এলাকা ছেড়ে যেন চলে যায়। খালি ওদের যত তথ্য আছে আমার দিবি, টাকা যা লাগে আমি দেবো, আমি। এই তো চুলির এই হালকার বস, বাতাসে তো সব চুলি রে গিয়েছে। তুই সত্যি কথা ক, ঘেটুদের লোকজন তোর কিছু করেছ কিনা? না বস, বাতাসে উড়ে গিয়ে। ঠিক আছে, চলে যা, যে ওদের দেখ ওরা কি করছে কনে কনে। আমাদের সেই স্বর্ণগুলো ঠিক আছে তো? আচ্ছা বস, উনি আপনার তো কোনো টেনশন করার দরকার না।
দাদা খেলা তুমি স্বর্ণ পাচার করবা, তোমাদের ঠাপা আসছে। ঘেটু ফেটু এসে আবার তাতে কি হয়েছে? আপনি তো আছেন, কোনো ঘেটু খাওয়া আছে? এবার বা চুলটা ধরে ঘেটুকে এমন কুপাবা যাতে এলাকা ছেড়ে চলে যায়। হ্যাঁ, ঘোষ পাড়াতে ঢোল নিয়ে এসে মাথায় ঢেলে দেবো আবার। ঠিক আছে, তাহলে চলো আমরা গন্তব্যস্থানে যাই। চলে। কি করলে এরকম বডি হবে বলেন তো? ওই এইসব বডি বানাতে হলে প্রতিদিন ভোরবেলা একটা জিম করতে হয়, জিম, বুঝছো? বস না করলে হবে না। বস হ্যাঁ। অনেকদিন একটু সিগারেট খাইনি, একটু সিগারেটটা কি একটু দেওয়া যাবে? এই তুই আমার 1 নম্বর সিটে কথাটা বললি কি? তারপরে তোকে আমি বিড়িটা দিলাম, তুই যেহেতু আমার ডান হাত। যাক, বসের প্রতি আমার একটু ভালো লাগে। আমি তো লাগবে টাকার দরকার, টাকা মাথা নষ্ট হয়ে যাচ্ছে, টাকার দরকার। ওই ব্যাটারি কি অবস্থা? বাঘা মাস্টার না কি করছে? বস দাদা মাস্টার যাতে সোনা পাচারের প্রস্তুতি নিচ্ছে। তুই কি শুনালি? আমার মাথা তো নষ্ট হয়ে যাচ্ছে। ওই চালানটা ধরতে পারলে আমরা বহুত বড় লোকে যাবো। তুই টেনশন করিস না, তোর মনে কাছে প্রচুর মাল দেবো, প্রচুর প্রচুর। ঠিক আছে ব্যাটারি, তুই শুধু আমাদের সাথে সঙ্গে থাকবি, তুই যেন বেইমানি করিস না। আবার পড়ে গিয়েছে এই শালা, বসে নিয়ে তার এক যন্ত্র। ওই শালা ছেলে রে, আমার গায়ে শক্তি নেই বলে তোরা বারবার আমার ফেলে দিচ্ছিস। তোরা কি তার লাগাই? তোরা কি আমার লোক? আমরা তো যাওয়ার সাথে সাথে আপনি বাতাসেই পড়ে গেলেন। মেরে রাখবি না মেরে ফেল দিবি? কদিনই আমার তো জীবন তড়া তড়া শুরু হয়ে গেছে, তোরা প্রতিবারে ফেলে দিচ্ছিস আমার। হ্যাঁ, বস চূড়া চলালে তখন হয়ে গেল, শিগগির চলেন। ওয়েট কর, ওয়েট কর। খবরে নেওয়া ফলে ওদের আস্তে আস্তে টুকসে যে ধরতে হবে। হ্যালো, হ্যাঁ কনে? আমি তো নদীর ধারে। হ্যাঁ, টাকা হলো, থাকো, আসছি। বাবা রে, পেটের ভিতরে মোড়া মারছে, পায়খানা আসছে মনে হচ্ছে। আশেপাশে কেউ নেই তো, নেই, বসতে হবে মনে হচ্ছে। পেটটা পুরো ক্লিয়ার হয়ে গেল মনে হচ্ছে। এই ব্যাটারি কি এই জায়গার কথা কইলো যেখানে সোরা চালান হচ্ছে? হ্যাঁ উস্তাদ, এই জায়গার কথাই তো কইলো, ঠিকানা তো মানে এইটাই। তাই তো ঠিকানা সব ঠিক আছে, চারিদিকে সব ফলো কর। এই ফলো মি। উস্তাদ ওই দেখেন পাইছি, ওই দেখেন পুরা চালানো ওখানে হচ্ছে। যাক, বাঘা মস্তানের লোক মনে চালান করছে, ওদেরকে ধরতে হবে। একটা এই বস আবার পড়ে গিয়েছি। ঘেটু মস্তান না পড়া? আরে বস, বস এ কি এটা একটু শিখে দেয়। এ তো গু মনে আসছে বস। ওই বাঘা মস্তানের কাজ এখানে হেগেছে আমার মাতৃ চাইলো, এই সারা গু এই কথা কোনো কারোর কবি নে তোরা। তাহলে কিন্তু আমার একটা মান সম্মান আছে এলাকায়, আমার একটা দাপট, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। যদি বাঘা মস্তান জানতে পারে যে ওর গুতে আমার মুখ পড়েছে, তাহলে এই মান সম্মান আমার থাকবে না। আর ওর ধরে এনে উল্টো করে ঝুলিয়ে ওর পায়খানা যেমনি বেরিয়েছে, ওর আমরা এই গু মাখাবো শালা। বস কোনো ছাড় নেই। আপনার পিস্তল কই বস? ওই পিস্তলটা তোল তো। বাঘা মস্তান তোকে খাইছি। এই বসের তুলতে হবে। ওই বারবার পড়ে যাচ্ছে কেন? আমি বারবার দুর্বল হয়ে যাচ্ছি আর পড়ে যাচ্ছি। আমার জন্য তোরা খাবার ব্যবস্থা করবি, হাফ বয়েল ডিম। ডিম সিদ্ধ না তো বাড়া, খালি খাবে শুধু গু। তুই বললি নাকি আমার? না না কিছু আর খাসের পায়া আর রুটির ব্যবস্থা আজকে। আর ওই বাঘা মস্তানের আজকে আর 2 দিন ও ধরে যে কোনো কায়দায় এখানে নিয়ে আসবি। ও যে কাজটা করেছে আমার সাথে, এটা একটা অপমানজনক। ও পায়খানা করেছে এখানে, পায়খানা করে গু আমার মুখে লেগেছে। এই জিনিসটা তোরা কারোর সাথে বলবি না, তোদের যত টাকা লাগে আমি দেবো। ঠিক আছে? ঠিক আছে। মুখ খোসার জন্য বেরোয় না কথা। ওই সোনা চালান করতে তোরা ধরা পড়েছে, ওদের কি পাইছিস? না উস্তাদ, ওরা দৌড় মেরেছে। সে ব্যাগ কোথায়? ব্যাগ ফেলে দিয়ে দৌড় মেরেছে। ব্যাগ নিয়ে আয়। ঠিক আছে। বস, এর মধ্যে শোনা
ওই শোনো তো, সে টাকা কোথায়? বস, টাকা এখানে সব নিয়ে আসি। ওই বাঘা মস্তান, ওই বাঘা মস্তানে যা টাকা শোনা সব আমার হাতে। ও 2 নম্বরই ব্যবসা আর এলাকায় চলতে দেবো না। ওই চল, আজকে ডিজে পার্টি হবে।